আসসালামু আলাইকুম। ট্রিপলি জব প্রিপারেশন ফর এবিএন গ্রুপে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সো দীর্ঘদিন পরে আমরা একটা বিশেষ একটা ম্যাথ বা খুব হাই কনসেপচুয়াল একটা ম্যাথ ডিসকাশন করতে চাচ্ছি। তো আশা করি আপনাদের সকলেই উপকৃত হবেন। তাহলে আসুন দেখুন যে কত সহজে এবং কত কনসেপচুয়াল ওয়েতে আমরা ম্যাথটা করতে পারি। ওকে, আচ্ছা, এখানে একটা যে ম্যাথটা দেওয়া আছে কি বলছে যে three identical transformer, that means is rated, right? Is rated how much? 9 MVA। আচ্ছা, এত বাই এত সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, তার মানে এটাকে যদি আমরা সিঙ্গেল ফেজে করি তাহলে আমাদের কাছে যে ডাটাটা দেয়া আছে দ্যাট ইজ 9 MVA ট্রান্সফরমার, দ্যাট ইজ 7.2 divided by 4.16 kV. So remember, this is single phase rating. Single phase rating. Okay. আচ্ছা, এখন যেটা তো বলছে যে ট্রান্সফার কানেক্টেড Y on high voltage side, this side, and delta on LV side, that means 4.16 kV. আচ্ছা, তার মানে আমাদের মাথায় রাখতে হবে যখনই এটা কানেক্টেড হয়ে গেল, Y বা ডেল্টা কানেক্টেড, সো বাই ডিফল্ট এটা কনভার্ট হয়ে কি হয়ে যাবে, 3 ফেজ হয়ে যাবে, রাইট? সো দিস ইজ সিঙ্গেল ফেজ, দিস ইজ 3 ফেজ ইকুইভ্যালেন্ট। যদি আমরা ড্র করি তাহলে আমাদের ব্যাপারটা এরকম হবে, 3 ফেজ। আচ্ছা, 3 ফেজের জন্য সো এক একটার জন্য 9 MVA হলে 3 ফেজের জন্য 9 into 3, দ্যাট ইজ 27 MVA। সো রিমেম্বার, প্রাইমারি সাইডে এটা কত, 7.2 kV by এটার রেশিও কত, 4.16 kV. So again I repeat, this is Y connected, this is delta connected. সুতরাং যদি কোনো ট্রান্সফরমার রেটিং দেওয়া থাকে এবং ফেজ বা লাইন কিছু বলা না থাকে, সেক্ষেত্রে আমাদের বাই ডিফল্ট 3 ফেজ অর্থাৎ লাইন হিসেবে কনসিডার করে নিতে হয়। ওকে, আচ্ছা, তাহলে দেখুন এটা ফেজ ফর ডেল্টা কানেক্টেড, ওয়াই কানেকশন এবং ডেল্টা কানেকশনের পার্থক্য, ভিপি সমান কত, ভিএল ভাগ √3, অর্থাৎ ভি এর সমান কত, √3 ইন্টু কি হবে, ভিপি। আর ডেল্টা কি হয়, ভিপি এবং ভিএল কি থাকে, লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সেম থাকে। তার মানে এখানে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু একে যদি লাইনে কনভার্ট করতে চাই আমাদের √3 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। দ্যাট ইজ আওয়ার ফার্স্ট স্টেপস। ওকে, আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 যে ব্যাপারটা বলছে, the equivalent series impedance of each transformer referred to HV side. Okay, referred to HV side যদি বলতে পারি, এটা এরকম Z of 0 on, এটা দেয়া আছে 0.12 plus J 0. কত, 82. Okay, per phase. Again repeat, this is per phase. So whatever the connection is provided, single phase or 3 phase, but our ফুল ক্যালকুলেশন বা আমরা যেটাকে কনসিডার করি পার ফেজ করে কিন্তু করতে হয়। ওকে, আচ্ছা, ট্রান্সফরমার সাপ্লাইজ এ ব্যালেন্সড 3 ফেজ লোড, এটা বলা আছে কোন সাইডে, 4.16 kV, দ্যাট মিন্স কি, সেকেন্ডারি সাইডে। ওকে, আচ্ছা, ডিটারমাইন দ্য লাইন টু লাইন ভোল্টেজ এট এইচভি সাইড অফ এ ট্রান্সফরমার। সো কথাটা কিন্তু খুব সহজ না, বেশ জটিল প্রক্রিয়া করে ফেলছে, বাট আসলে আমাদের কি কি রেটিং গুলো দেয়া আছে আমরা সেই যে রেটিং গুলো একটু বের করার চেষ্টা করি। আচ্ছা, এটা হচ্ছে আমরা 3 ফেজের জন্য করতেছি। আচ্ছা, তার মানে জেড অফ 0 টা এইভাবে দেয়া আছে পার ফেজ। ওকে, দ্যাট ইজ হাউ মাচ, 0.12 প্লাস জে 0.82। এখন যদি এটা কি 3 ফেজের জন্য আমি ড্র করি, জিনিসটা কি হবে, 3 দিয়ে গুণ হবে, বা সিঙ্গেল ফেজের জন্য করি সিঙ্গেল ফেজ হবে, হোয়াটএভার। আচ্ছা, এরপরে সেকেন্ডারিতে আছে কি, লোড আছে। লোডটা কি, সেটা সিঙ্গেল ফেজ না 3 ফেজ, অবশ্যই 3 ফেজ। হ্যাঁ, ব্যালেন্স 3 ফেজ লোড, দ্যাট ইজ 18 MVA এবং সেটা কত, 0.8 PF ল্যাগিং। এটা কি আছে, লোড। ওকে, দিস ইজ আওয়ার ট্রান্স রেশিও, দিস ইজ আওয়ার সাপ্লাই। So VS supply, so এদিক দিয়ে আয়ন কারেন্ট পাস করবে। সো দ্যাট ইজ আওয়ার প্রোভাইডেড ডাটা। কিন্তু এগেন আই রিপিট, আমাদের চেয়েছে কি, এই হাই ভোল্টেজ সাইডে কি সাপ্লাই ভোল্টেজটা কত, এবং সেটা লাইন টু লাইন মিন্স 3 ফেজ,
বা আমরা যখন ক্যালকুলেশন করি সেটা আমাদের পার ফেজে করতে হয়। তার মানে আমরা যদি পার ফেজ সার্কিটটা ড্র করি তাহলে আসলে কেমন দেখা যায় পার ফেজ। আচ্ছা, তাহলে পার ফেজের জন্য z(0) কত থাকবে 0.12 প্লাস j 0.82। ওকে, আচ্ছা আচ্ছা, এরপরে এটা কিসে থাকবে পার ফেজে থাকবে। পার ফেজে যদি করতে হয় √3 দিয়ে ভাগ হয়ে গেলে এটা কত থাকে 7.2 ইন্টু 10⁻³ বাই হচ্ছে 4.16 ইন্টু 10⁻³ এবং লোড কানেক্টেড কিসে সেকেন্ডারিতে। আচ্ছা, যদি 3 ফেজে 18 MVA হয় বাট পার ফেজে যদি করি তাহলে কত 18/3, দ্যাট ইজ হাউ মাচ 6 MVA 0.8 PF কি ল্যাগিং। আচ্ছা, এখন মাথায় রাখতে হবে 4.16 ভোল্টেজ, দ্যাট মিনস এটা আমাদের টার্মিনাল ভোল্টেজ। সো টার্মিনাল ভোল্টেজ হাউ মাচ 4.16 this side, right? 4.16 into 10⁻³. This is our load. So our target is, this is our target point. So what is the supply voltage or high voltage side? This is, আমাকে এই জিনিসটা বের করতে হবে। এখানে আমার কি আছে z(0) টা দেওয়া আছে। সো এটাকে আমরা কি লিখতে পারি, ফিগার একটা নাম দিয়ে দিতে পারি পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা, এখন আমরা যদি এক সাইডে বের করতে চাই, আমাদের হাতে একটা অস্ত্র আছে। আমরা এখানে আমাদের ট্রান্স রেশিও আছে, এটাকে আমরা n1 ধরে নিতে পারি, n2 ধরতে পারি। এখন আমাদের হাতে একটা জিনিস আছে, আমরা যদি কোনো ভাবে এই লোড সেকেন্ডারি লোডটাকে প্রাইমারি সাইডে লোডে কনভার্ট করে ফেলতে পারি, তখন ইজিলি আমরা কি করতে পারি, আমরা কেভিএল বা লুপ অ্যাপ্লাই করে আমরা ভিএসটা বের করে ফেলতে পারি। বাট লোড কিন্তু আমরা চাইলেই কিন্তু আমরা কি করতে পারি না, কনভার্ট করতে পারি না, বিকজ অফ এখানে ট্রান্স সংখ্যা দেওয়া আছে n1 n2। এই অ্যাকর্ডিং টু দ্য ট্রান্স রেশিও আমরা তখন চেঞ্জ করার একটা সুযোগ আছে। সেক্ষেত্রে কি করা যাইতে পারে, একটু ইকুইভ্যালেন্টে যদি ড্র করি, রেফার টু প্রাইমারি। ওকে, আমি লোডটা যদি প্রাইমারিতে রেফার করি, লোডটা প্রাইমারিতে রেফার করতে যাচ্ছি, এটা আমাদের বের করতে হবে সাপ্লাই ভোল্টেজ ভিএস ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স রেফার টু প্রাইমারিতে দেওয়া আছে হাই ভোল্টেজ সাইড প্লাস জে 0.82। এখন এটাকে যদি আমরা রেফার করি তাহলে আমরা কিভাবে করতে পারি, দেখুন আমরা যদি একটা মাদার ফর্মুলা জানি, এস সমান কত ভি আর এম এস স্কোয়ার, হ্যাঁ, বাই হচ্ছে কি এমভিএ, তাই তো, এমভিএ বা জেড অফ কনজুগেট। এবং এটা কি অবশ্যই পার ফেজ হইতে হবে। ওকে, এটা কি হইতে হবে পার ফেজ, এটা কি হইতে হবে পার ফেজ। অতএব জেড কনজুগেট যদি করি, ভি আছে 4.16 ইন্টু 10⁻³ হোল স্কয়ার বাই 6 MVA, 6 ইন্টু 10⁻⁶। আচ্ছা, অ্যাঙ্গেলটা কত আসবে, পজিটিভ 36.87। So how much this is come? এটা যদি করি তাহলে আমাদের যে ভ্যালুটা আসে আমি একটু লিখে দিচ্ছি, 4.16 into 1/3, 4.16 square ভাগ 6 অ্যাঙ্গেল 36 পয়েন্ট পজিটিভ তো 87 ল্যাগিং। আচ্ছা, তাহলে এটা কত আসে 2.3 মাইনাস জে 1.73 ওহমস কনজুগেট। বাট আমাদের যদি শুধু এক্স্যাক্টলি জেড নেই, ঠিক আছে, এটা যদি কনজুগেট এইটা শুধু যদি জেড নেই তখন এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যায়। ওকে, তার মানে আমরা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স লোড ইম্পিডেন্স রেফার টু প্রাইমারিটা পাচ্ছি কত, সেকেন্ডারিটা পাচ্ছি এইটা।
এখন এটাকে যদি আমরা রেফার্ড করি এটা কি লোড হিসেবে লিখতে পারি, লোড। তাহলে ইকুইভ্যালেন্ট লোড ইম্পিডেন্স referred to primary অথবা কি হাই ভোল্টেজ সাইড HV, that is how much 2.3 plus J 1.73 into primary side আসতেছে, that means 7.2 into 10 to the power 3 divided by 4.16 into 10 to the power 3 whole square, right? তাহলে কত আসে এটা, প্লাস এত into 7.2 4.16 whole square, right? তাহলে আমরা এটা যেটা পাচ্ছি 6.9 double on plus J 5.18, তাহলে এখানে কত হবে 6.9 double on plus J 5.18। ওকে, আচ্ছা এই সাইডে ভোল্টেজটা কত ছিল, এই যে দেখুন, এই যে 7.2 into 10 to the power 3, রাইট? তার মানে এটা যদি হয়, এখানে আমাদের টার্মিনাল ভোল্টেজ 7.2 into 10 to the power 3, ওকে, এটা তো পার ফেজেই আছে, এবং এই দিক দিয়ে আমাদের লোড ইম্পিডেন্সটা পাচ্ছি রেফার টু হাই ভোল্টেজ সাইড বা প্রাইমারি। আচ্ছা দেখুন, এটা করার জন্য আমাদের একটা কি দরকার, সিম্পল একটা লুপ চালানো দরকার। লুপ যদি চালাই কি হয় আসলে, মূল ব্যাপারটা আমি একটু কপি করে নিয়ে যাচ্ছি। ওকে, সো এখানে যদি আমি একটা লুপ চালাইতে চাই, তাহলে আমার কি দরকার, একটা কারেন্ট, কারণ একটা সিরিজ সার্কিট, আই অন যদি করতে চাই আই অন। বাট দেখেন এখানে আমাদের কি আছে, একটা ইম্পিডেন্স আছে, আমাদের একটা ভোল্টেজ আছে, তাহলে কি আমরা এই দিক দিয়ে কারেন্টটা পেতে পারি না? আই অন সমান ভোল্টেজ বাই কারেন্ট, তো ভোল্টেজ ইজ হাউ মাচ 7.2 into 10 to the power 3 divided by 6.9 double on plus J 5.18, so how much this is 7.2 into 1/3 divided by 6.9 double on plus 5.18 I. So that is 833.64 at an angle minus 36.87, তার মানে এদিক দিয়ে আমাদের কোন কারেন্টটা যাচ্ছে, আই অনের মধ্যে দিয়ে এই কারেন্টটা যাচ্ছে। তো সিম্পলি আমরা যদি একটা কেভিএল অ্যাপ্লাই করি আই অন লুপের মধ্যে, তো কি লেখে, ভিএস সমান আই অন ইন্টু কত 0.12 প্লাস জে 0.82 প্লাস এই সাইডে যে ভোল্টেজটা আছে পার ফেজ ভোল্টেজ, দ্যাট ইজ 7.2 into 10 to the power 3, so this is how much into 12 plus 0.82 I plus 7.2 into 1/3, right? আচ্ছা এটা যেটা পাইলাম এটা কিন্তু পার ফেজ, that is 7705.43 at an angle 3.62, ওকে, ভোল্ট। আচ্ছা এখন আমাদের ম্যাথটাতে চেয়েছে কি দেখি তো একটু, এটা পার ফেজে পেয়েছি, এখন চাচ্ছে কি টার্মিনাল দ্য লাইন টু লাইন ভোল্টেজ, আচ্ছা লাইন টু অন হাই ভোল্টেজ সাইড এসভি, তার মানে কি লাইন টু লাইন ভোল্টেজ যদি হয় √3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই তো হবে, অতএব টার্মিনাল লাইন টু লাইন equal to √3 times of 7705.43 3.62, so that is how much, it's 13.346 at an angle of
3.62 kilovolt. That is our answer. সো এগেন আই রিপিট, আগে আমাদের ম্যাথটা বুঝতে হবে, প্রত্যেকটা ডাটা সম্পর্কে আমাদের ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আমরা যদি ফিগারটা ড্র করতে পারি, ভিজুয়ালাইজ করতে পারি, তখন আমাদের কাছে জিনিসটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যেতে হবে। নাম্বার 1। নাম্বার 2, পার ফেজ ক্যালকুলেশনটা করতে হবে। নাম্বার 3, ওয়াই ডেল্টার ব্যাপারটা হিসাব রাখতে হবে। নাম্বার 4, এখানে সিঙ্গেল ফেজ 3 ফেজের অনেক গ্যাঞ্জাম আছে, সে ব্যাপারটা নিয়ে আপনাদের কেয়ারফুল থাকতে হবে। সো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।